কি অবস্থা সবার, অ্যানিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 109 এবং 110 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর গাইস, তোমরা কারা কারা সামনের ভিডিও থেকে 4টি এপিসোড একসাথে দেখতে চাও কমেন্টে জানিয়ে দাও। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পানির মধ্যে থেকে ঘূর্ণিঝড় বা টর্নেডো তৈরি হচ্ছে। এরপর ইয়ামাটো বলে, আমরা কি আবারও ব্যর্থ হলাম কাকাশি? তখন কাকাশি বলে, না, নিশ্চয়ই নিচে কিছু একটা হচ্ছে। ইনো বলে, হেনাতা তুমি কি নিচে কিছু দেখতে পাচ্ছ? কিন্তু হেনাতা কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সাকুরা বলে, নারুটো কোথায়? ওকে দেখতে পাচ্ছ? কাকাশি বলে, মনে হচ্ছে তারা এখনো বাইরে আসতে পারেনি। কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে থ্রিটেল এখন জেগে উঠেছে। শিজুনে বলে, সিলিং টিম থ্রিটেলকে সিল করার জন্য প্রস্তুত হও। এরপর কাকাশি সাইকে নিচে ডাকে আর বলে, ইউকিমারুকে এখান থেকে দূরে নিয়ে যাও। কিন্তু ইউকিমারু বলে, আমি কোথাও যাব না যতক্ষণ না গুরেন ফিরে আসে। তখন সাকুরা বলে, আমার বিশ্বাস ও ঠিক আছে, তুমি যতক্ষণ ওর কথা ভাববে গুরেন অবশ্যই ফিরে আসবে। সাই বলে, তাহলে চলো, এখন আমাদের যাওয়া উচিত। এরপর আমরা দেখতে পাই তারা সবাই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিজুনে বলে, চলো এখন আমরা 4 কর্নার সিলিং জুৎসু শুরু করি। এরপর সবাই মিলে থ্রিটেলকে সিল করার জন্য সেই জুৎসু ব্যবহার শুরু করে। কাকাশি বলে, আমাদের থ্রিটেলকে আটকাতে হবে যতক্ষণ না সিলিং টিমের কাজ শেষ হয়। ইয়ামাটো বলে, ঠিক আছে, মনে হচ্ছে আমার উড স্টাইল হয়তো থ্রিটেলের উপরে কাজ করবে। এরপর আমরা দেখতে পাই সাই ইউকিমারুকে নিয়ে লেকের ধারে চলে এসেছে। সাই বলে, তুমি এখানে অপেক্ষা করো। ইউকিমারু অবস্থা থেকে সাই তাকে পানি দেয় আর বলে, পানি খাও। তখন ইউকিমারু বলে, তুমি কিভাবে বুঝলে আমার পিপাসা পেয়েছে? আর সে পানি খেতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে চশমা পরা একজন লোক আক্রমণ করে, কিন্তু সাই দ্রুত ইউকিমারুকে নিয়ে দৌড়ে পালায় আর সে বলে, তুমি এখানেই থাকো, ঠিক আছে? এরপর সাই গিয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু সেই শত্রুরা খুবই শক্তিশালী ছিল, ফলে সাই নিচে পড়ে যায়। কিন্তু হঠাৎ সাই কিছু অনুভব করে আর আমরা দেখতে পাই সেই পানির মতো শরীরওয়ালা লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে সাই একটু পিছনে সরে আসে, কিন্তু শত্রুটি তার উপর আক্রমণ করে ফেলে আর বেচারা সাই তাদের জালে আটকা পড়ে যায়। আর তখনই স্মোক গ্রেনেড ব্যবহার করা আরেকজন এসে পড়ে আর সে একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে ইউকিমারু বের হয় কি হয়েছে তা দেখতে, কিন্তু তখনই মুখোশ পরা একজন এসে বলে, এবার তুমি আমাদের সঙ্গে যাবে। এরপর আমরা কাবুটোকে দেখতে পাই আর সে বলে, আমি ইউকিমারুকে ব্যবহার করে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করেছি ঠিকই, কিন্তু একটা সমস্যা আছে। লিভ ভিলেজের দল আবার থ্রিটেলকে সিল করার চেষ্টা করছে। যদি তারা সফল হয় তাহলে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অরুচিমারু বলে, সময়ের সাথে সাথে সাসকে আরো শক্তিশালী হবে, আর সে যত শক্তিশালী হবে আমার ট্রান্সফার রিচুয়াল ততই কাছে আসবে, আর আকাতসুকিদের পতনও খুব শিগগিরই হবে। এরপর কাবুটো বলে, এখন আমাদের চিন্তা করতে হবে না যে আকাতসুকি থ্রিটেলকে নিয়ন্ত্রণ করবে কিনা। যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি ইউকিমারুকে হয়তো হারাবো, কিন্তু যাই হোক না কেন এইবার আমরা লিফকে ধ্বংস করবই করব, আর থ্রিটেল আমাদের অস্ত্র হবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাকি লোকেরা ইউকিমারুকে নিয়ে আসে আর তারা জিজ্ঞেস করে, কাবুটো কোথায় গেল? রিঞ্জি বলে, চিন্তা করো না, সে আমাকে সব বলে গেছে। আর তখন ওরা হাসতে থাকে। তখন মুখোশ পরা একজন বলে, হ্যাঁ, এখন আমরা আগের মতো নেই, এখন আর আমাদের তোমার দরকার নেই। আর তারা চলে যেতে থাকে। রেঞ্জি তখন বলে, তোমরা সবাই কেবল এই খেলার পুতুল মাত্র। এটা শুনে ওরা রেগে যায়। রেঞ্জি তখন জোরে জোরে হাসে আর বলে, একটু অপেক্ষা করো। আর হঠাৎ দেখা যায় তাদের শরীর থেকে তীব্র ব্যথা শুরু হয়েছে। রেঞ্জি বলে, শক্তির সঙ্গে সঙ্গে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তখন ওরা হতবুদ্ধি হয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। রেঞ্জি তখন বলে, আমার কাছে 3টি বড় বড় পিল আছে, এগুলো খেলে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আমার নির্দেশনা মেনে চলতে হবে। তখন তারা রাজি হয়ে যায় আর এই রেঞ্জি তাদের বড়িগুলো খেতে দেয়। এরপর রেঞ্জি ইউকিমারুর কাছে গিয়ে বলে, কাবুটো বলেছে থ্রিটেল এখন প্রস্তুত, এখন তোমার শক্তি আমাদের দরকার। ইউকিমারু তখন ভয় পেয়ে যায় আর বলে, না, আমি এটা পারবো না, ওটা খেলে আমার মাথা ব্যথা শুরু হয়। তখন রিঞ্জি প্রচন্ড রেগে গিয়ে বলে, চুপ করো, গুরেন এখন নেই যে তোমাকে বাঁচাবে। ইউকিমারু বলে, ঠিক আছে, কিন্তু আমি মাত্র একবার এটা করব। এইদিকে লেকের ধারে থ্রিটেল তাদের দিকে এগিয়ে আসছিল আর হঠাৎ সে থেমে যায়। এটা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখন পানির নিচ থেকে কিছু একটা ভেসে আসে আর সেটা একটা মাছ ছিল। কাকাশি বলে, এটা সাই পাঠিয়েছে, আর ওর মধ্যে লেখা ছিল গুরেনের লোকেরা সাইয়ের উপর আক্রমণ করেছে আর ওকে নিয়ে গেছে। কাকাশি তখন জিজ্ঞেস করে, কিবার টিমের কোনো খবর আছে? ইয়ামাটো বলে, এই মুহূর্তে নেই। এরপর আমরা দেখতে পাই কিবা আর আকামারু মাটির নিচ থেকে বের হচ্ছে। কিবা বলে, যদি আকামারু তুমি এই গর্তটা না করতে তাহলে আমি মরে যেতাম। যাই হোক, টেন্টানাল লি কোথায়? এরপর তারা দেখতে পায় একটা শিল্ড তৈরি করা আছে, তার ভেতর থেকে টেন্টানাল লি বের হয়। লি বলে, ওদের আমি ক্ষমা করব না, ওরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে।
কিবে বলে কিছু একটা গোলমাল আছে, আমাদের বাকিদের এগুলো জানাতে হবে। এইদিকে লেকের চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। কাকাশি বলে সিলিম টিমকে রক্ষা করো। সবাই তখন দৌড়ে যায় ওদের সাহায্য করতে। তখনই শত্রুরা প্রবেশ করে আর ওরা সিলিং টিমের উপরে আক্রমণ করতে যায়। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে তাদের রক্ষা করার চেষ্টা করে। এরপর স্মোক আলা শত্রুটি আক্রমণ করে, কিন্তু ইয়ামাটো আবারও তার উড স্টাইল দিয়ে সেটাকে আটকে দেয়। এরপর সবাই দৌড়ে এগিয়ে আসে, কিন্তু শিনো তার ইনসেক্ট দিয়ে আক্রমণ করে, যার ফলে শত্রুরা ভীষণ বিপদে পড়ে যায়। এই সময় কাকাশিও লড়ছিল মুখোশওয়ালা লোকটির সঙ্গে, আর সে তাকে কুনাই বিলেট দিয়ে শেষ করে দেয়। এইদিকে আকামারু কিছুটা অনুভব করে আর সে দৌড়ে কোথাও চলে যায়। লি তখন বলে কি হয়েছে, কোনো শত্রু? কিবে বলে না, চিন্তা করো না। তারা গিয়ে দেখে সাই আহত হয়ে পড়ে আছে। এইদিকে রেঞ্জি বলে মনে হচ্ছে থ্রিটেল তার জাদু দেখানো শুরু করেছে। ইউকিমারু বলে ও আসছে। এইদিকে লেকের ভিতরের অবস্থা অনেক খারাপ ছিল। রেঞ্জি তখন ইউকিমারুকে আরো অনেকটা খাবার দেয় আর বলে চলো ইউকিমারু, তুমি কি গুরেনকে বাঁচাতে চাও না? ইউকিমারু তখন ভাবে আর বলে আমাকে এটা গুরেনের জন্য করতেই হবে। এরপর সে এটা খেতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই গুরেন তার জ্ঞান ফিরে পায় আর সে বলে দেখো আমরা বেঁচে গেছি। এরপর সে দেখতে পায় নারুটো অচেতন অবস্থায় পড়ে আছে আর সে গিয়ে তাকে চড় মারে আর বলে জেগে ওঠো নারুটো। নারুটো তখন জেগে উঠেই বলে ইউকিমারু কোথায়, ও ঠিক আছে তো? ওই সময় কাকাশি দেখে মুখোশওয়ালা শত্রুটি গায়েব হয়ে গেছে। সে তখন তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। ওইদিকে পানি ব্যবহার করা শত্রুটি বলে তুমি কি ভেবেছো আমাকে হারাতে পারবে? এরপর শিনোর পোকাগুলো আস্তে আস্তে নিচে পড়ে যায়। তখন সে বলে দুঃখিত, তোমার পোকাগুলো আমাকে থামাতে পারবে না। আর সে পানিতে একটা ঘুষি মারে আর সেই আঘাত গিয়ে শিনোর গায়ে লাগে। শিনো তখন ছিটকে দূরে পড়ে যায়। ওইদিকে স্মোকওয়ালা লোকটি ইয়ামাটোর সঙ্গে লড়ছিল আর এতে কোনো লাভই হচ্ছিল না। আর সে তার স্মোক ড্রাগন ব্যবহার করে, যার কারণে ইয়ামাটো শ্বাস নিতে পারছিল না। এইদিকে কাকাশি বলে সাই ঠিকই বলেছিল, ওরা সত্যিই অনেক বদলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউকিমারু আর রিঞ্জিকে। ইউকিমারু তখন থ্রিটেলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল আর তখনই থ্রিটেল অনেক শান্ত হওয়া শুরু করে। এইদিকে ইনো বলে দয়া করে আমাকে সাহায্য করো। শিজুনে তখন বলে মনে হচ্ছে ও তার সীমায় পৌঁছে গেছে আর সে তখন বলে আর একটু সহ্য করো। এরপর দেখা যায় ইউকিমারুর শরীর থেকে বিপুল পরিমাণে চাকরা বেরোতে শুরু করে। এটা দেখে নারুটো আর গুরেন দুজনেই হতবাক হয়ে যায় আর তারা ভয় পেতে থাকে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কাতসুয়ু সেখানে এসে গেছে আর তাকে দেখে ইনো ভয় পেয়ে যায়, কারণ সে কাতসুয়ুকে খুব একটা পছন্দ করে না। তখন শিজুনে বলে তুমি এখানে কেন এসেছো কাতসুয়ু? কাতসুয়ু বলে লেডি সুনারে চিন্তা করছিলেন, তাই আমাকে পাঠিয়েছে চাকরা দিতে। এরপর সে সবাইকে চাকরা দিতে শুরু করে। এটা দেখে রিঞ্জি বলে তুমি ভুল করেছো সুনাডে। এরপর সে বলে ইউকিমারু তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করো। এইদিকে ইউকিমারুর শরীর থেকে ক্রমেই চাকরা বেরিয়ে আসতে থাকে। অন্যদিকে নারুটো আর গুরেন সেই দিকেই যাচ্ছিল। তখন গুরেন বলে নারুটো একটু থামো। নারুটো জিজ্ঞেস করে কি হয়েছে? গুরেন বলে তুমি কি মনে করো সে আমাকে ক্ষমা করবে যখন ইউকিমারু জানতে পারবে যে আমিই তার মাকে হত্যা করেছি? তখন নারুটো তার কাছে গিয়ে বলে তুমি শুধু তার কথা ভাবো, হতে পারে সে তোমাকে থেকে দূরে চলে যাবে, কিন্তু তুমি বুঝতে পারছো না তুমিই তার আসল বাড়ি। গুরেন তখন বলে ঠিক আছে, হয়তো তুমি ঠিক বলছো। এরপর দুজনেই সামনে এগিয়ে যায়। এদিকে ঝিলের মধ্যে থ্রিটেল পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। উপরে সাকুরা বলে আমি থ্রিটেলের শক্তি অনুভব করতে পারছি। তখন শিজুনে বলে শোনো, যদি থ্রিটেল ওদের হাতে চলে যায় বা আকাতসুকির হাতে পড়ে তাহলে তারা সরাসরি লিভ ভিলেজের দিকে এগিয়ে যাবে, কিন্তু আমরা তা হতে দেব না। আমাদের ভিলেজকে কেবল আমরাই বাঁচাতে পারবো। এরপর শিজুনে বলে কাতসুয়ু তুমি কি আরেকটু চাকরা দিতে পারবে? কাতসুয়ু তখন সম্মতি দিয়ে সবাইকে পুরো চাকরা দিয়ে দেয়। ওইদিকে রিঞ্জি সেসব দেখে চিন্তিত হয়ে যায় আর বলে আমি বিশ্বাস করতে পারছি না তারা এখন থ্রিটেলকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর সে পিছনে ঘুরে বলে চলো ইউকিমারু সবাইকে দেখিয়ে দাও থ্রিটেল নিয়ন্ত্রণ কে করতে পারে। ওইদিকে কিবা বলে তোমার উপরে কি তারা আক্রমণ করেছিল? সাই বলে হ্যাঁ, তারা ইউকিমারুকে নিয়ে গেছে। তখন আমরা দেখতে পাই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এটা দেখে লি বলে আমি ভেতরে যাচ্ছি। ট্যান ট্যান বলে নিজেকে সামলাও লি, তুমি কি করছো? লি বলে ট্যান ট্যান তুমি এটা কেন করছো? ট্যান ট্যান বলে যদি আমরা এর ভেতরে যাই তাহলে আমাদের নিজেদের টিমের উপরে আক্রমণ করা হতে পারে। কিবা বলে হ্যাঁ ঠিক বলেছো, এমনকি আকামারুও কিছু গন্ধ পায় না এর ভিতরে। ওইদিকে কাকাশি বলে মনে হচ্ছে শত্রুরা ইউকিমারুকে ব্যবহার করছে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করার জন্য, আর হয়তো সিলিং টিম বিপদে আছে। এরপর কাকাশিকে তখন মাস্ক পরা ক্লোনরা ঘিরে ফেলে আর হঠাৎ আক্রমণ করে। কাকাশি এটা থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়।
এরপর সেই মাস্ক পরা লোকটি স্মোক প্রিজন জুৎসু ব্যবহার করে, যার ফলে কাকাশি তার ফাঁদে আটকে যায়। এরপর লোকটি বলে, দেখো অবশেষে তুমি আমার ফাঁদে পড়ে গেলে। তখন সে দেখে কাকাশি উধাও হয়ে গেছে। হঠাৎ কাকাশি পিছন থেকে বলে, আমার তোমার মতো স্কিল নেই, কিন্তু আমি শ্যাডো ক্লোন বেশ ভালোই ব্যবহার করতে জানি। এরপর সে তার লাইটেনিং ব্লেড দিয়ে আক্রমণ করে। এদিকে ইয়ামাটো তার উড স্টাইল ব্যবহার করে। তখন স্মোকওয়ালা লোকটা বলে, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুনও থাকে। সে তখন স্মোক ড্রাগন জুৎসু দিয়ে আক্রমণ করে। ইয়ামাটো বলে, মনে হচ্ছে আমাকে আমার স্টাইল বদলাতে হবে। এরপর সে তার ওয়াটার স্টাইল ব্যবহার করে, যার ফলে ধোঁয়াটি নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর সে নিচে এসে বলে, ধোঁয়া হলো একটা বাম, এটা তোমার জন্য অনেক ভারী। এরপর সে আবার তার উড স্টাইল ব্যবহার করে তাকে আটকে ফেলে। এইদিকে শিনো লড়ছিল সেই পানির মতো লোকটির সাথে। এইদিকে শিনো দেখতে পায় সে ফাঁদে আটকে গেছে, আর পানিতে একটা তেল জাতীয় স্তর দেখতে পায়। শত্রুটি তখন হেসে বলে, মনে হচ্ছে খেলা শেষ হয়ে গেছে। তখন শিনো তার ইনসেট টেকনিক ব্যবহার করে সরাসরি আক্রমণ করে আর শত্রুকে আঘাত করে। শত্রু তখন অবাক হয়ে বলে, এটা তুমি কিভাবে করলে? তখন শিনো বলে, থামো, আমি বলছি। এরপর আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক। শিনো তখন হেনাতার কাছে গিয়ে বলে, আমাকে শত্রুর সম্পর্কে সবকিছু বলো। হেনাতা বলে, তার কোনো দুর্বলতা নেই। আমি যখন জেন্টেল ফিশ দিয়ে আক্রমণ করেছিলাম আমার হাত পিছলে গিয়েছিল, কারণ তার শরীর একটা চিপচিপে তরলে ঢাকা ছিল। বর্তমানে শিনো বলে, এই কারণে আমি শুরু থেকেই তোমার শরীর থেকে সেই পিচ্ছিল তরলটি সরাচ্ছিলাম। এরপর শিনো আবার তার ইনসেক্ট দিয়ে আক্রমণ করে আর অবশেষে শত্রুর অবস্থা শেষ করে দেয়। এইদিকে কাকাশি দেখে সবাই ধীরে ধীরে একত্রিত হচ্ছিল। কিবের সাথে অন্যরাও চলে আসে। ইয়ামাটো তখন জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? ট্যান বলে, হ্যাঁ। আর নারুটোর খবর কি? সাই তখন বলে, ইউকিমারুকে তারা নিয়ে গেছে। আমি দুঃখিত। কাকাশি বলে, ঠিক আছে, এখন আমাদের সিলিং টিমের কাছে যেতে হবে। আর মনে রেখো, ইউকিমারুকে যে কোনোভাবে বাঁচাতে হবে। ওইদিকে সেই ওয়াটারওয়ালা লোকটি কিছু করছিল, সম্ভবত সে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। ইনো বলে, চিটেল, ও এসে গেছে। সিজুনো বলে, ইনো শান্ত হও আর ভয় পেও না। অপরদিকে রেঞ্জি ক্রমই অস্থির হয়ে পড়ে আর বলে, এভাবে কিচ্ছু হবে না, এই ওষুধ কাজ করছে না। আমি এটা করতে চাই না, কিন্তু আর কোনো উপায় নেই। এরপর সে তার ইনজেকশন দিয়ে কিছু করতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ আক্রমণ করে কেউ। আর আমরা দেখতে পাই গুরেন আর নারুটো এসে গেছে। রেঞ্জি তাদের দেখে বলে, তোমরা এখনো বেঁচে আছো? গুরেন তখন ইউকিমারুকে তুলতে যায়। ইউকিমারু তখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পায় আর বলে, তুমি ফিরে এসেছো গুরেন, আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। গুরেন বলে, আমি যখন থ্রি টেলের ভিতরে আটকা ছিলাম তখনও শুধু তোমার কথাই ভাবছিলাম। ইউকিমারু বলে, আমি তোমার সঙ্গে যেতে চাই গুরেন। তখন রেঞ্জি বলে, হ্যাঁ, যাই হোক, তোমার তো মা নেই। এটা শুনে নারুটো রেগে যায় আর বলে, এটা বলার কথা ভেবেও না। রেঞ্জি তখন চিৎকার করে বলে, ইউকিমারু আমার কথা শোনো। গুরেন তখন বলে, নারুটো ওকে বলতে দাও, একদিন না একদিন সত্যিটা তো জানতেই হবে। রেঞ্জি তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে, তাহলে শোনো ইউকিমারু, তুমি যে বাড়িতে থাকতে আর তুমি যে বাড়িতে যেতে আর যে তোমার মাকে হত্যা করেছিল, সে আর কেউই নয়, সে গুরেন। এই মেয়েটি একটা শয়তান, সে তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছে। এখন তোমার কেমন লাগছে? তুমি কি নিজেই তাকে মেরে ফেলতে চাও না? তাহলে থ্রি জেলের শক্তি ব্যবহার করে সব শেষ করে দাও। তখন নারুটো তাকে একটা ঘুষি মারে আর সে দূরে গিয়ে পড়ে। নারুটো তখন বলে, চুপ করো। ইউকিমারু তখন গুরেনের দিকে তাকিয়ে বলে, গুরেন ও কি সত্যি বলছে? গুরেন তখন কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ, সে যা বলছে সত্যি। নারুটো তখন ইউকিমারুকে বোঝাতে থাকে যে গুরেন অনেক বদলে গেছে, সে আর আগের মতো নেই। এখন সে তোমার কথা চিন্তা করে আর তোমার জন্যই বেঁচে আছে। সে প্রতিজ্ঞা করেছে তোমাকে চিরকাল রক্ষা করবে। গুরেন বলে, এর কোনো মানে হয় না। যদি তুমি আমাকে ঘৃণা করো তাহলে আমাকে মেরে ফেলো, আমি কিছুই বলবো না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। তখন ইউকিমারু সেই ক্রিস্টালটা বের করে বলে গুরেন। গুরেন তখন অবাক হয়ে বলে, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ইউকিমারু বলে, তুমি খুব ভালো মানুষ আর আমাদের মধ্যে একটা বন্ডিং আছে। তুমি সেই একমাত্র ব্যক্তি যার কাছে আমি ফিরে আসতে চাই। তুমি কি দেখতে পাচ্ছ না? তখন গুরেন কাঁদতে শুরু করে আর বলে, যতদিন আমি বেঁচে আছি আমি তোমাকে রক্ষা করব। আর সে ইউকিমারুর দেওয়া নেকলেসটা বের করে আর দুজন একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে। নারুটো তখন বলে, তোমরা দুজন সবসময় একসঙ্গে থাকবে, কখনো আলাদা হবে না। রেঞ্জি তখন বলে, তোমরা সবাই দুর্বল, তোমরা সবাই বোকা। এরপর রিঞ্জি তার কুনাই দিয়ে আক্রমণ করে, কিন্তু নারুটো তা ঠেকিয়ে দেয়। নারুটো তখন তার বেলেট দিয়ে পাল্টা আক্রমণ করে, এটা রিঞ্জির গায়েও লাগে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওর কিছুই হয় না। এরপর রিঞ্জি তার মুখোশ খুলে ফেলে আর দেখা যায় সে রিঞ্জি ছিল না, সে আসলে কাবুটো ছিল। এটা দেখে নারুটো অবাক হয়ে যায় আর তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? আজকের এপিসোডটি একদম ধামাকাদার ছিল। তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।